দ্রুত গাড়ি নিয়ে স্বামী স্ত্রী তাদের অসুস্থ সন্তানকে নিয়ে হাসপাতালে যাচ্ছে। এদের কথাবার্তা দেখে আপনার কাছে মনে হবে এরা স্বামী স্ত্রী। এখানকার পুরুষের নাম ডন আর নারীর নাম সারা। এরই মধ্যে তারা হাসপাতালের সামনে চলে এসেছে। ডন সারাকে বলছে, একটা কথাও বলবে না তুমি? ডন ও সারা তাদের সন্তানকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালের ভিতরে নিয়ে আসে। এরপর আমাদেরকে 20 বছর পূর্বের সিনে নিয়ে আসা হয়। এখানে দেখা যায় ডন ও সারা আরো দুজন নারী আছে। আসুন এখানে দুজনকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে ডনের স্ত্রী রিনি, এই হচ্ছে ডনের ছোট মেয়ে ইমা, এই হচ্ছে সারা, ডনের বড় মেয়ে। এখন আপনারা সবাই অবাক হচ্ছেন, সিনেমার শুরুতে দেখেছেন ডনের স্ত্রী কিভাবে ডনের মেয়ে হয় আর কিভাবে ডনের মেয়ে ডনের স্ত্রী হয়। এই সম্পূর্ণ বিষয়টি জানতে হলে আমাদের পুরো এক্সপ্রেশনটি আপনাদের দেখতে হবে। এখানে দেখা যায় সারা বলছে, আজকে রাতে আমাদের বন্ধুদের একটি পার্টি আছে, আমি সেখানে যাব। এতে ডন তার মেয়ে সারাকে পার্টিতে যেতে বাধা দেয়। এখান থেকে সারা খুব রেগে তার ঘরে চলে যায়। রাতে দেখা যায় সারা বাসার পিছনের দরজা দিয়ে বের হয়ে চুপি চুপি তার বয়ফ্রেন্ডের সাথে পার্টিতে চলে যায়। সারা বাসায় নেই, এই বিষয়টি ডন বুঝতে পারে। এজন্য ডন সারার জন্য বাসার আউটডোরে অপেক্ষা করছিল। কিছুক্ষণের ভিতর সারার বয়ফ্রেন্ড ক্রিস তাকে বাইকে করে বাসার সামনে নামিয়ে দিয়ে যায়। বাসায় আসলে ডন তার মেয়েকে সারার উপর খুবই রাগারাগি করতে থাকে। সারা বলে, তুমি জানো আমার 18 বছর হয়েছে, তুমি চাইলে এখন আমাকে আটকাতে পারো না। এই বলে সারা তার ঘরে চলে যায়। পরবর্তীতে দেখা যায় সারা তার বোন মা একসাথে বসে গল্প করছে। সারা বলতে থাকে, আমার বাবা একটা পাগল। পরের দিন সকালে সারার মা বাইরে চলে গেলে ঠিক এই সময় ডন এসে সারাকে বলে, আমি কাজ করছি, তোমার সাহায্য লাগবে। ডন ও সারা মিলে একটি বক্স বাসার নিচের বেসমেন্টে নিয়ে যায়। এই সময় সারা বলে, বাবা আজকে রাতে আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে যেতে পারি? ডন হ্যাঁ বলে, কিন্তু এই হ্যার পিছনে লুকিয়ে ছিল কালো মুখোশ। সারা দেখতে পায় তার বাবা ডন একটি র্যাক সরাচ্ছে। র্যাকের পিছনে একটি দরজা আছে, দরজা দিয়ে ভিতরে একটি গোপন ঘরও আছে। এই ঘরে দুই জায়গায় আবার দুটি পাসওয়ার্ড সিকিউরিটি রয়েছে, আর ঘরটি ছিল পুরোটি সাউন্ড প্রুফ। সারা ঘরের ভিতরে ঢুকে খুব অবাক হয়ে দেখছিল তাদের বাসার নিচে এরকম একটি গোপন ঘর আছে, সে কখনো জানতো না। সারা বলতে থাকে, কি বাজে একটা ঘর, একটা জানালা নেই। ডন বলে, কেন তোমার পছন্দ হয়নি? এই বলে ডন দরজাটা লক করে দেয়। ঘরটি সাউন্ডপ্রুফ হওয়ায় সারা চিৎকার বাইরে থেকে শোনা যায় না। সারা ঘরের ভিতরে দেখতে পায় যে বক্সটি নিয়ে এসেছিল, এই বক্সের ভিতরে সারা নিজের কাপড় রয়েছে। সারা বুঝতে পারে তার বাবা এই গোপন ঘরে তাকে বন্দি করে দিয়েছে। ভিতর থেকে সারা বের হওয়ার জন্য গোপন পাসওয়ার্ডটি বারবার টিপতে থাকলে ঘরের লাইটটি অটোমেটিক নিভে যায়। রাতের বেলা সারা বাসা না থাকায় মা ও বোন খুব চিন্তা করছে। 4 দিন পর বেসমেন্টের গোপন ঘরে ডন আসলে সারা ডনকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের হয়ে যায়। সারা সামনে গিয়ে দেখে সেখানে আরেকটি দরজা আছে, ওখানে দরজার সিকিউরিটি কিওয়ার্ড কোডও আছে। সারা চিৎকার করতে থাকলে ডন বলে, কোনো সমস্যা নেই, তুমি যত ইচ্ছা চিৎকার করতে থাকো, ঘরের বাইরে যাবে না, কারণ ঘরটা সাউন্ড প্রুফ। ডন চুলের মুঠে ধরে তার মেয়ে সারাকে টানতে টানতে ঘরের ভিতরে নিয়ে আসে। সারা বলতে থাকে, আমি এই ঘরের ভিতরে শ্বাস নিতে পারছি না, এই ঘরের ভিতরে কোনো বাতাস নেই। ডন বলে, দরজার সিকিউরিটি পাসওয়ার্ড 3 বার ভুল করলে লাইট নিভে যাবে, ঘরের বাতাস চলাচল বন্ধ হয়ে যাবে, আর আমি এখানে এসে প্রতিদিন সিকিউরিটি কোড পরিবর্তন করি। এরপর ডন তার নিজের মেয়ে সারাকে দর্শন করে। এটা সারার জন্য খুবই বেদনাদায়ক ছিল। পরবর্তী দৃশ্যে দেখা যায় সারা নিখোঁজের ঘটনায় বাসায় পুলিশ এসেছে তদন্তের জন্য, কিন্তু এখানে সারার বাবা সারা সম্পর্কে বাজে মন্তব্য করে। এভাবেই বেসমেন্টে 7 দিন কেটে যায়। সারার এই সময় তার বয়ফ্রেন্ড ক্রিসকে খুব মনে পড়ছিল। পরের দিন দেখা যায় ক্রিস সারার বাসায় এসেছে সারার খোঁজ নেওয়ার জন্য। ডন এরকম একটা ভাব নিয়ে বলে, সারা তোমাকে স্টিভ সম্পর্কে কিছু বলেনি? ক্রিস জিজ্ঞেস করে, স্টিভকে? ডন বলে, স্টিভের সাথে সারার সম্পর্ক রয়েছে, ওরা হয়তো পালিয়ে গিয়ে বিয়ে করেছে। এই কথাগুলো শুনে ক্রিস খুব মনে কষ্ট পাচ্ছিল। ডন বলে, আমি খুবই দুঃখিত, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব ভালো ছেলে। এরপর ক্রিস কষ্ট বড় মন নিয়ে এখান থেকে চলে যায়। ক্রিসের বাইকের শব্দ পেয়ে সারার মা ঘর থেকে বাইরে আসে, বলে, কে এসেছে? আমার সারার কোনো খোঁজ আছে? আমি যদি সারার কোনো খোঁজ পাই সেটা সবার আগে তুমি জানবে। পরবর্তী দৃশ্যে দেখা যায় প্রায় 21 দিন পর ডন এই গোপন ঘরটিতে এসেছে। ডন সাথে করে কিছু খাবার ও একটি নাইট ড্রেস নিয়ে এসেছে। ডন কেক দিয়ে সারাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। ডন বলে, যাও তুমি এই ড্রেসটা পরে আসো। সারা বলে, আমাকে এখান থেকে বের হতে দাও।
ডন বলে, এত তাড়াতাড়ি হবে না, তুমি অন্য কিছু চাইতে পারো। সারা জানায় এখানে সময় কাটানো খুবই বিরক্তিকর, একটা টিভি একটা ঘড়ি দিতে পারো, তাহলে আমি সময়টা বুঝতে পারবো এবং টিভি দেখে আমার সময়টা কাটাতে পারবো। ডন বলে, তুমি আমার জন্য কিছু করলে আমিও তোমার জন্য কিছু করব। এখানে এটাই বোঝাতে চেয়েছিল ডন, তুমি আমার শারীরিক চাহিদা মেটালে আমি তোমার এই দাবিগুলো মেনে নিব। সারা বলে, বাবা তুমি সব কি বলছো? ডন বলে, তুমি আমাকে ডন বলে ডাকো। আপনারা বুঝতে পেরেছেন, বাবা আর বাবা নেই, বাবা হয়ে উঠেছে মানুষরূপী জানোয়ার। এভাবেই কেটে যায় 38 দিন। সারা চকলেটের ক্যান দিয়ে একটা অস্ত্র বানানোর চেষ্টা করছে। ডন আসলে ডনকে সারা আঘাত করতে গেলে ডন নিজেকে প্রটেক্ট করে নেয়। এজন্য ডন সারাকে অনেক মারধর করে। ডন বলে, জন্মের পর থেকে তুমি যা চেয়েছো আমি তাই দিয়েছি, বিনিময় তুমি আমাকে অপমান ছাড়া কিছুই দাওনি, তাই তোমার মতো বেয়াদব মেয়েদের সাথে এরকমটাই হওয়া উচিত। তারপর সারার সাথে শারীরিক সম্পর্ক করে ডন। বেসমেন্টের গোপন ঘরে কেটে যায় 354 দিন। এখন দেখা যায় সারা তো গর্ভবতী। সারার বাচ্চা হওয়ার প্রসব বেদনা উঠেছে। কিছুক্ষণের মধ্যে সারা একটি কন্যা সন্তান জন্ম দেয়। সারা তার নিজের মেয়ের নাম দেয় মেরি। ডন এসে সারাকে মা হওয়ার জন্য স্বাগতম জানায়। ডন জানায় মা হওয়া একজন মহিলার জন্য খুবই আনন্দের বিষয়। আপনারা সবাই বুঝতে পেরেছেন, বাবা আর বাবা নেই, বাবা হয়ে উঠেছে মানুষরূপী জানোয়ার। এভাবে কেটে যায় 4টি বছর। এখনও সারার মা সারার জন্য অনেক কান্না করে। এদিকে সারার মেয়ে অনেকটা বড় হয়ে গেছে। এখন দ্বিতীয়বারের মতো আবারও সারা গর্ভবতী হয়েছে। দেখতে দেখতে কেটে যায় সারার 60টি বছর। সারার মেয়ে ও ছেলে এখন বড় হয়ে গেছে। এরপর দেখা যায় সারার বয়ফ্রেন্ড ক্রিস সারাদের বাসার সামনে এসেছে। ক্রিসের সাথে দেখা হয় সারার ছোট বোন এমির। ক্রিস জানায়, তোমার বাবা বলেছিল সারা স্টেপ নামে এক ছেলের সাথে পালিয়ে গিয়ে সংসার করছে। এই কথাগুলো শুনে এমি জানায় এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। আমার বাবা সব সময় আমার বোন সারা সম্পর্কে মিথ্যা কথা বলে, আর আমার বাবার সাথে সারার সম্পর্ক কখনো ভালো ছিল না। রাতে দেখা যায় সারার মা ডনের সাথে খুবই রাগারাগি করছে। সারার মা বলে, আমার মেয়ে সারা সম্পর্কে কেন ক্রিসের কাছে মিথ্যা কথা বলেছো? ডন বলে, কি আর বলবো, এমন একটা ফালতু ছেলের সাথে আমার মেয়ে ঘুরে বেড়াতো, তোমার মেয়ে কখনো ভালো মেয়ে ছিল না। এতে করে সারার বোন ও সারার মা খুবই রেগে যায় ডনের উপর। এখন দেখা যায় সারা আবারও গর্ভবতী। সে এখন বাচ্চার প্রসব বেদনায় কাতর হয়ে রয়েছে। কিছু সময় পর ডন বেসমেন্টের গোপন ঘরে এসেছে। ডন দেখতে পায় সারা তৃতীয়বারের মতো একটি ছেলে জন্ম দিয়েছে। ডন বলে, একে কি নামে ডাকবো? সারা বলে, টমাস বলে ডাকবে। সারা আরো বলে, ভালো হয় যদি টমাসকে তুমি উপরে নিয়ে যাও। এই ঘরটার জায়গা খুবই কম, এখন আমরা 3জন আছি, 3জন থাকতে খুবই কষ্ট হয়। টমাস থাকলে ওদের পিছনে যত্ন দেওয়ার জন্য সময় বেশি লাগবে, তাহলে তোমাকে যত্ন করার সময় আমি কম পাবো। এতে করে ডন ইমপ্রেস হয়ে যায়, টমাসকে উপরে রাখার জন্য রাজি হয়ে যায়। পরবর্তীতে দেখা যায় ডন টমাসকে তার বাসার সামনে রেখে দিয়েছে। সারার মা দরজা খুলে দেখতে পায় তার বাসার সামনে একটি বাচ্চা। সারার মা বাচ্চার সাথে একটি চিঠিও পেয়েছে। চিঠিতে লেখা ছিল, মা আমি সারা, আমার বয়ফ্রেন্ডের সাথে আমি ভালো আছি, কিন্তু বাচ্চা বড় করার মতো সময় আমাদের কাছে নেই, তাই টমাসকে তোমার কাছে দিয়ে গেলাম, তুমি টমাসকে বড় করো। এখানে টমাসকে কোলে নেওয়ার পরেও দেখা যায় আরো একটি চিঠি পড়ে আছে, যেটা সারার মা দেখতে পায়নি। এই সময় ডনও চলে এসেছে। ডন এরকম একটা ভাবনে সে অবাক হয়ে গেছে। ডন আবার সে চিঠিটি দেখতে পায়। এরপর দেখা যায় ডন বেসমেন্টের গোপন ঘরে এসেছে। ডন চিঠি হাতে নিয়ে বলে, মা আমাকে বেসমেন্টে বন্দি রাখা হয়েছে, পুলিশকে খবর দাও। এই বলে রাগান্বিত চোখে সারার মুখে চিঠিটি ছুঁড়ে মারে ডন। আর এখানে যখন তখন সারার সাথে শারীরিক মেলামেশা করত ডন, তাই বাচ্চাদের চোখে আড়ালে সারা পর্দা দিয়ে তাদের জন্য একটি ঘর বানিয়ে নিয়েছিল। এভাবে দেখতে দেখতে সারার ছেলে মেয়ে দুজনেই বড় হয়ে যায়। সারার মেয়ে মেরি ডনের কাছে আসলে ডন খুব খারাপ দৃষ্টিতে মেরির দিকে তাকায়। এই ব্যাপারটা সারা বুঝতে পারলে সারা সাথে সাথে মেরিকে ডনের কাছ থেকে সরিয়ে দেয়। এখান থেকে বোঝা যায় ডন খুব খারাপ চরিত্রের মানুষ, তার মতো নিকৃষ্ট মানুষ সমাজে আর একটিও হয় না। এভাবেই কেটে যায় অনেক বছর। এখন সারার ছোট ছেলে টমাসও অনেক বড় হয়ে গেছে, যে কিনা সারার মায়ের কাছে থাকে। একদিন বৃষ্টি আসলে বেসমেন্টের গোপন ঘরে একটি ছিদ্র দিয়ে পানি পড়তে থাকে। এটা দেখে সারা বাইরে বের হওয়ার একটি স্বস্তির রাস্তা দেখতে পায়। সারা চামচ দিয়ে ধীরে ধীরে এই ছোট গর্তটাকে বড় করতে থাকে।
এখন দেখা যায় সারা চতুর্থবারের মতো আবারও গর্ভবতী। পর্যায়ক্রমে সারা গর্তটি বড় করে ফেলে। ঠিক সেই সময় পাশ দিয়ে একটি লোক হেঁটে যাচ্ছিল। এই বিষয়টা এই লোকটির কাছে কেমন জানি সন্দেহ মনে হচ্ছিল, তাই সে বাসার মালিক ডনকে এই ব্যাপারটা জানায়। সাথে সাথে ডন বেসমেন্টের গোপন ঘরে চলে আসে। ডন রেগে এতটা মারধর করে গর্ভবতী সারাকে, এতে করে সারার প্রচন্ড ব্যথা শুরু হয়। আবার এই বিষয়টা সারার মেয়ে মেরি ও ছেলে মাইকেল দেখে খুবই নার্ভাস হয়ে যায়। মেরি এই ঘটনায় খুবই কান্না করছিল। মেরি কোনোভাবেই মেনে নিতে পারছিল না তাদের সাথে নির্মম ঘটনাগুলো। কিছুক্ষণ পর ডন আসলে দেখা যায় সারা একটি মৃত বাচ্চা জন্ম দিয়েছে, কারণ ডনের নির্মম অত্যাচারে এই বাচ্চাটির মৃত্যুবরণ করেছে। বাচ্চা মারা যাওয়ায় সারা খুব কান্না করছে, কারণ সত্য হলো সারা এই বাচ্চাটির মা ছিল। একজন মা কখনো সন্তানের মৃত্যু মেনে নিতে পারে না। রাতে দেখা যায় বাচ্চাটিকে ডন বাড়ির সামনে মাটি দিয়ে দিচ্ছে। এভাবেই কেটে যায় 18টি বছর। ডন আসলে সারা জিজ্ঞেস করে আমার ছোট ছেলে টমাস কেমন আছে। ডন বলে টমাস অনেক বড় হয়ে গেছে, টমাস সামনের বছর ফুটবল খেলায় প্রতিযোগিতা করবে। এই কথাগুলো শুনে সারার বড় ছেলে মাইকেল বলে আমিও খেলতে চাই। ডন বলে তোমার মা চাইলেই খেলতে পারো, কিন্তু তোমার মা যদি তোমাদের সুযোগ করে দেয় তাহলেই সেটা সম্ভব। এখন তো মাইকেল ও মেরি বাইরে খেলার জন্য তাদের মায়ের কাছে খুবই বায়না করতে থাকে। এতে করে সারা খুবই রেগে যায়। সারা জানায় তোমরা ডনকে চেনো না, আমি সবসময় চেষ্টা করি ডনের হাত থেকে তোমাদের রক্ষা করতে। তোমরা যেই ডনকে তোমাদের বাবা জানো, আসলে ডন আমার বাবা। আমার বাবার সাথে আমার মতামত সম্পর্ক কখনোই মিল ছিল না। ডন একদিন মিথ্যা বলে আমাকে এই গোপন ঘরে বন্দি করে দেয়। ডন আমার যেমন বাবা, এখন তোমাদেরও বাবা। সারার মেয়ে মেরি ও ছেলে মাইকেল বুঝতে পারে তাদের মায়ের সাথে কতটা নির্মম অত্যাচার হয়েছে। এতে করে সারার ছেলে মেয়ে খুবই কান্নায় ভেঙে পড়ে। এভাবে কেটে যায় আরো একটি বছর। এখন ডন আসলে ডন সারাকে বলে তোমাকে মরার মতো লাগছে, তোমাকে নিজের প্রতি নিজে আরো যত্নশীল হওয়া উচিত। যেহেতু এখন ছাড়ার ছেলে ও মেয়ে ডনের বিষয় সবকিছু জানতো, মাইকেল তো রেগে ডনকে মারধর করে দেয়। ডন রেগে চলে যায়। ডন যাওয়ার সময় বিদ্যুতের লাইন, অক্সিজেন, ভেন্টিলেটর বন্ধ করে দিয়ে যায়। কিছুদিন পর দেখা যায় ডন গভীর রাতে গাড়ি থেকে সাইলেন্সার পাইপ লাগিয়ে বেসমেন্টের গোপন ঘরে ভেন্টিলেটর দিয়ে পাইপ ঢুকিয়ে দেয়। সারা রাত গাড়ি স্টার্ট করে রেখে গাড়ি থেকে নির্গত হওয়া কালো ধোঁয়া, বিষাক্ত কার্বন ডাই অক্সাইড ঘরের ভিতরে দিতে থাকে। এই বিষাক্ত কালো ধোঁয়ায় সারার মেয়ে খুবই অসুস্থ হয়ে যায়। একটা পর্যায়ে মেরির শ্বাসকষ্ট উঠে যায়। আর এদিকে দেখা যায় ডন সবাইকে নিয়ে পিকনিক করছে। রাতে ডন আসলে সারা জানায় মেরির খুব শ্বাসকষ্ট হচ্ছে, এখনই মেরিকে একটি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, না হলে মেরিকে বাঁচানো যাবে না। ডন জানায় এটা কোনোভাবে সম্ভব না। সারা বলে তুমি কি আমাদের এতটাই ঘৃণা করো? ডন বলে হয়তো যা হচ্ছে তা তোমাদের ভালোর জন্যই। আসলেই ডন খুব নিকৃষ্ট একজন মনের মানুষ, তার ভিতর বিন্দুমাত্র মনুষ্যত্ব বোধ নেই। সারা খুবই কান্না করে আকুতি করতে থাকে। ডন বলে তুমি তো বাইরে গেলে সবকিছু বলে দিবে। সারা বলে আমি কথা দিচ্ছি বাইরে গিয়ে কিচ্ছু বলবো না, শুধু তুমি আমার মেরিকে বাঁচাও। সারার এরকম আকৃতি দেখে ডন বলে আমরা হাসপাতালে যাব, মাইকেল এখানেই থাকবে। এরপর সারা মেরিকে নিয়ে হাসপাতালে রওনা দেয়। আর আপনারা সিনেমা শুরুতেই এই দৃশ্য দেখেছিলেন। হাসপাতালে আসার পরে মেরিকে ইমার্জেন্সি ভাবে আইসিইউতে নেওয়া হয়। ডাক্তার ডনকে জানায় আপনার মেয়ে খুবই খারাপ অবস্থায় আছে। আমরা দেখতে পাচ্ছি মেরি গত 18 বছরে কোনো চিকিৎসা পায়নি, তেমন কোনো টিকাও পায়নি। আর মেরির বিষয়ে একটি ফর্ম দিয়ে ডাক্তার চলে যায়। এই সময় ডনের একটা ফোন কল আসলে সারা পানি ফেলে ফর্মটি নষ্ট করে দেয়। আর বাধ্য হয়ে ডন আরও একটি ফর্ম আনতে যায়। এই সুযোগে সারার লেডি ডাক্তারের কাছে দৌড়ে আসে। পিছে পিছে ডনও আসতেছিল সারাকে ধরার জন্য। পাশে দাঁড়িয়ে ছিল একজন পুলিশ অফিসার। সারা সব ঘটনা জানালে পুলিশ অফিসার ডনকে গ্রেপ্তার করে। এরপর পুলিশ এসে বেসমেন্ট থেকে মাইকেলকে উদ্ধার করে। এসব ঘটনা দেখে সারার মা খুবই কান্নায় ভেঙে পড়ে। পরবর্তীতে একটি সুন্দর দিনে দেখা যায় মেরি, মাইকেল, টমাস একসাথে ফুটবল খেলছে। এদিকে বাইকে করে ক্রিসও চলে এসেছে। এরপর সারা ও ক্রিস লং ড্রাইভের মাধ্যমে সিনেমাটি এখানে শেষ হয়ে যায়। আর এই সিনেমাটি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। এখন যে ছবিটি দেখেছেন সিনেমার বাস্তব জীবনের ছবি এটি।